বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যেই পরিকল্পনাই করা হোক না কেন আগে সবার নিরাপত্তা নিশ্চিত এবং দুর্নীতি রোধ করতে হবে। তিনি বলেন, বিএনপি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে এগিয়ে যেতে চায়। জানান, সবার আগে গণতান্ত্রিক চর্চা শুরু করতে হবে। আমার ভাবনায় বাংলাদেশ রিলসের 10 জন বিজয়ীর সাথে আলাপচারিতায় এসব কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। ইফতেখার রেজার রিপোর্ট। বিএনপির উদ্যোগে আয়োজিত আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান অনুষ্ঠিত হয়। দুপুরে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাথে ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় আসলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন আনা হবে। নট মেকিং বিল্ডিং স্কুল বিল্ডিংস, আমরা স্কুল বিল্ডিং নতুন নতুন 3 তলা 4 তলা 5 তলা স্কুল বিল্ডিং বানানো, এটা আমাদের লক্ষ্য না। বরং ওই বাজেটটা দিয়ে আমরা আমাদের প্রাইমারি টিচারদেরকে মোর কোয়ালিফাইড করতে চাচ্ছি, মোর ট্রেনিং দিতে চাচ্ছি তাদেরকে, যেই ট্রেনিংটার মধ্যে একাডেমিক ট্রেনিং থাকবে। এ সময় তারেক রহমানের ভাবনায় উঠে আসে সবার আগে প্রয়োজন গণতান্ত্রিক চর্চা। ডেমোক্রেসি প্র্যাকটিস করতে হবে। আমরা ডেমোক্রেসি যত বেশি প্র্যাকটিস করবো এভরি লেভেল, শুধু যে জাতীয় সংসদ নির্বাচন তা না, আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার মেম্বার, আমরা এইখানে যত ডেমোক্রেসি প্র্যাকটিস করব তখন হবে কি আস্তে আস্তে সেই মানুষগুলোই সামনে বেরিয়ে আসবে যারা অ্যাকচুয়ালি মানুষের জন্য কাজ করতে চায়। আগামী বাংলাদেশ গঠনের ক্ষেত্রে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে এগোতে চায় বিএনপি, এমনটাই জানান তিনি। আলাপকালে উঠে আসে শিক্ষা, দুর্নীতি সহ দেশের নানান সমস্যার কথা। তারেক তনয়া জাইমা রহমানের ভাবনায় সামাজিক ও পারিবারিকভাবে সচেতনতাই পারে সাইবার বুলিংয়ের মতো ঘটনা কমাতে। ডিজিটাল এডুকেশন যদি করা হয়, যে শেখানো হয় যে আচ্ছা ঠিক আছে নিজেকে ঠিকঠাক মতো কীভাবে রাখা যায়, মানে ওই যে হ্যাকিংও তো অনেক হয়, কিন্তু আমাদের বোঝা উচিত ঠিক আছে সিস্টেমগুলো হ্যাকিং, রিপোর্টিং কীভাবে হয়, রিপোর্টিংয়ের সিস্টেম হয়তো বা করতে লাগবে। তবে কমিউনিটি ডেস্ক যদি করা যায় তো হয়তো বা যদি এলাকায় যদি কিছু ঘটে তাহলে ওখানে এলাকার মানুষরাই ওইভাবে মানে জিনিসটাকে ম্যানেজ করতে পারবে। বিদেশে জনশক্তি রপ্তানিতে সঠিক প্রশিক্ষণের পাশাপাশি ক্ষুদ্র ঋণ দেওয়ার কথাও জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।